মামলার আমরা ভয় পাই না। আবার সেই আওয়ামী লীগের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে ফরিদপুর শহরে। আমরা শুধু প্রতিবাদ জানিয়েছি, তাতে যে আমাদের এই অবস্থা হবে আমরা এটা অকল্পনীয়, গ্রহণযোগ্য নয়। এটা ফরিদপুরের বুকে, ফরিদপুরে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা সত্যি গ্রহণযোগ্য নয় আমাদের নেতাকর্মীর জন্য। আমরা যে এত বছর কষ্ট করেছি, আমার নেতাকর্মীরা 17 বছর তারা জেল, জুলুম, গুম, খুন মধ্যে দিয়ে গেছে, এই অত্যাচারের মধ্যে দিয়ে গেছে 17 বছর আওয়ামী লীগের অত্যাচার। আমরা এই জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন, তখনও অনেক গুম হয়েছে, খুন হয়েছে, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। তারপরে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজকে যা দেখছি, 1 বছর পরে আবার সেই আওয়ামী লীগের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে ফরিদপুর শহরে। আমাদের নেতাকর্মীরা খালি প্রতিবাদ করেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে কোনোভাবে ফরিদপুরে না হয়। এই প্রতিবাদের জন্য আমাদের আবার হামলা মামলার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি এতটুকু বলতে চাই যে আমাদের নেতাকর্মীর উপরে যে হামলা মামলা এবং তাদেরকে যদি কোনো হয়রানি করা হয়, আরও বেশি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তার জন্য প্রশাসন দায়ী থাকবে। আমরা আমাদের এত বছরের যে আমরা পরাধীনতায় ছিলাম, তারপরে যে আমরা নতুনভাবে আমরা দলকে গুছাচ্ছি, এর মধ্যে যদি এই আওয়ামী লীগের দোসর আমাদের দলের নেতাকর্মীর উপর মামলা দেয়, এটা খুবই দুঃখজনক। আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা শুধু প্রতিবাদ জানিয়েছি, তাতে যে আমাদের এই অবস্থা হবে আমরা এটা অকল্পনীয়, গ্রহণযোগ্য নয় এটা ফরিদপুরের বুকে। এবং আমরা প্রশাসনকে বারে বারে জানিয়েছি যে আপনারা এগুলো থেকে দূরে থাকেন। আমাদের নেতাকর্মী তেমন কিছু করে নাই যে এটা এরকম হয়রানির সম্মুখীন তারা হবে। কিন্তু প্রশাসন জানি না, প্রশাসন আমাদের কথা শুনছে না। তারা বলছে তাদের উপর মহল থেকে তাদের নির্দেশনা আছে। আপনারা জানেন যে আজ 17 বছর ধরে আমাদের নেতাকর্মীরা কি অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছে। তারা জেল, জুলুম, গুম, খুন কোনো কিছুই বাকি নেই তাদের উপরে। আজকে যে পরিস্থিতি দেখছি ফরিদপুর শহরে, আমাদেরকে সেই দিনের কথাই মনে করিয়ে দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে পর্যন্ত হামলা হয়েছিল 2018 সালে এবং তার আগে। আমাদের নেতাকর্মীরা মাসের পর মাস ঘর ছাড়া। এই আওয়ামী লীগই এটা করেছে, আওয়ামী লীগের নেতারা। কিন্তু আমরা যেটা খেয়াল করলাম, আমরা যেটা উপলব্ধি করলাম, কিছুদিন ধরে সেই আওয়ামী লীগের লোকরা আবার পুনর্গঠিত হতে চাচ্ছে ফরিদপুরের বুকে। এবং আবার আমাদের নেতাকর্মীর উপরে একটা মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে। আমি এটা প্রতিবাদ জানাই। এবং আমরা এই মামলার আমরা ভয় পাই না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে কোনো উদ্ভূত পরিস্থিতি যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না, এটার জন্য আমরা দায় নিব না। এটা প্রশাসনের দায়বদ্ধতা আছে এখানে। আমরা বারে বারে বলছি যে আপনারা এমন কিছু করেন না আমার নেতাকর্মী যাতে হয়রানির সম্মুখীন হয়। আমি আশা করব এই উদ্ভূত পরিস্থিতি অতি শীঘ্র ঠিক হয়ে যাবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটার দিকে খেয়াল করে। ধন্যবাদ।